আন্দোলনের পর এবার বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে গেলেন মালদা মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু হতেই চরম দুর্ভোগে পড়েন রোগী এবং তাদের আত্মীয়রা। কর্মীর অভাবে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের করে করে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন পরিজনরা। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে দিনভর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক 135 জন অস্থায়ী কর্মী। ওই আন্দোলনে সামিল হন সুপারভাইজার ও নিরাপত্তা কর্মীরা। তবে প্রশাসনিক স্তরে কোনো সদুত্তর না মেলায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে হাঁটেন তারা। জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া এই কর্মীরা গত 5 মাস ধরে বেতন পাচ্ছেন না। এ বিষয়ে দুই অস্থায়ী কর্মী বলেন, আমরা যখন কাজে নামি আমাদের প্রচুরভাবে মেন্টালি টর্চার করে। মিনিটে মিনিটে 1000টা সুপারভাইজারেরা রেখেছে, 1000টা চেক করতে আসছে। না আমরা বাথরুম যেতে পারছি, না আমরা খেতে পারছি। মানে ওরা একটা খুদ বের করছে, যে একটা জনের খুদ পেয়ে যাচ্ছে সে কাজ থেকে বাদ, ওই সাসপেন্ড, ওই চলে গেল। তার পরিবর্তনে নতুন লোক নিয়ে নিল। আমাদের 135-এর মধ্যে নতুন লোক ঢুকলো কি করে? ওই যদি নতুন লোক নাই তাহলে ওরা 300 এমএসবিপি 300 কোটা করুক। 300 লোক যদি নাই তো 300 কোটা করুক। আমাদের 135 জনকে বের করে ওই 135 জন ঢুকাতে পারে না। কি করছেন আজকে? আজকে আমরা এই যে আন্দোলনে বসে আছি। আমাদের 7 দিনের কারো বেতন কাটছে, ফুল বেতন খাটার থেকে কারো 6 দিনের কাটছে, কারো 5 দিনের কাটছে। প্রচুর হালে মেন্টালি টর্চার করছে, ভয় খাওয়াচ্ছে, 50 বার ছবি তুলতে আসছে। আজকে আমাদের সহকর্মী যারা হাউসকিপিং আছেন, স্ক্যাবিং কর্মবন্ধু আছেন, জিডিএ আছে, সিকিউরিটি গার্ড আছেন, তারা যৌথ হয়ে আমরা একটা কর্মবিক্ষোভ করছি। কেন? কালকে আমাদের আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের প্রাপ্য যে দাবি দেওয়া আধিকারিকের কাছে আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন। আমরা মানুষ, আমরা বন্ধু হোক, হাউসকিপিং হোক বা সিকিউরিটি গার্ড হোক, আমরা কি মানুষের মধ্যে পড়ি না? কর্মবিরতির জেরে হাসপাতালের পরিষেবা কার্যত ব্যাহত হচ্ছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যেহেতু কর্মীরা স্ট্রাইক করছে, কিছু পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি, এবং আমরা ওদের কাছে রিকোয়েস্ট করছি যারা কাজে যাক, তাদের সমস্যাগুলো ওরা লিখিত করে জানাবে, আমরা সেগুলো বিচার বিবেচনা করবো, কোম্পানির সঙ্গে আলোচনা করবো এবং আমাদের কমিটি সব আলোচনা করে এগুলো দেখবো। এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, প্রতিবার নতুন নতুন কোম্পানি মেডিকেল কলেজে আসছে, তারা এইভাবে অস্থায়ী কর্মীদেরকে নিয়ে এই সমস্ত কাজ হচ্ছে। কি অভিযোগটা কি করতে হচ্ছে? নতুন কোম্পানি তো চেঞ্জ হতেই পারে, কোম্পানি চেঞ্জ হলে নতুন কোম্পানি আসবে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে তারা যদি হ্যারাসমেন্ট করে সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে, যে কি কারণে হ্যারাসমেন্ট করছে সেগুলো আমরা খতিয়ে দেখে তার ব্যবস্থা নেব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।